রূপার ডেলি লাইফস্টাইলে আমার সব অডিয়েন্সদের স্বাগতম। সবাইকে নমস্কার জানিয়ে আরও একটা নতুন দিনের সূচনা হয়ে গেল। আর নতুন দিনের সূচনা মানে ঘরের গৃহিণী মানে ঘরের লক্ষ্মী যারা যারা পুরো বাড়িটাকে ঘরটাকে সামলে রেখেছে তাদের কাজকর্ম শুরু। তারা আছে বলেই কিন্তু বাড়িটা সুন্দর করে থাকে। যে সমস্ত বাড়ির সদস্যরা বাইরে বেরোন তারা যখন বাড়িতে আসে তাদের সাদর যত্নে হাতে বিশেষত জলটা এগিয়ে দেওয়া থেকে শুরু করে সব কিছু বাড়ির এই কর্ত্রীদেরই ধরে রাখতে হয়। তো যাই হোক, অনেক বকবক করলাম, এবার নতুন একটা দিনের সূচনা হয়ে গেল। সবাই কেমন আছেন একটু জানাবেন। আমিও মোটামুটি ভালোই আছি। তো উঠেই অবশ্যই আগে কিচেন হচ্ছে আমাদের লক্ষ্মী স্থান, রান্নাঘর, যেখানে আমরা অন্নের যোগান দিয়ে থাকি, অন্ন গ্রহণ করে থাকি। সব সময় কিচেনটাকে চাই যার মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সবার আগেই প্রয়োজন। তা আমি শুরু করে দিলাম গ্যাস টেবিল মোছা, গ্যাস মোছা। যদিও আমার গ্যাস আগের দিন বিকেলবেলাতেই পরিষ্কার করে নেওয়া হয়, কিন্তু রাত্রে সারা রাত থাকে তো আলগা পড়ে, সেই জন্য আমি সকালে উঠে আর একবার করে মুছে নিই। খাওয়ার টেবিল মোছা সব কিছুই রেডি করে ফেললাম। এরপর এই জায়গাটাতে আমি আমার খাবার রান্না করে রাখি, কারণ আরশোলা টিকটিকির ভয়ের জন্য আমার ঘরেতে আশেপাশে প্রচুর অসুবিধার জন্য প্রচুর পরিমাণে ইঁদুর দেখা যায়। সেই জন্যে সব সময় খাবার দাবার আটকা জায়গায় রাখতে হয়, আর সেই কারণে আমি এর ভেতরে খাবার রাখি। হাওয়া বাতাসও খেলে, আটকাও থাকি, সেই জন্য এই জায়গাটাতে খাবার রাখি। আর প্রত্যেক দিন একবার করে ক্লিন করে নিই, প্রত্যেক দিন একবার করে, যেহেতু খাবার দাবার থাকে, সেই জন্যে একবার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক কাজ। আর এইখানে বাসন রাখার তাক মাঝে মাঝে সপ্তাহে 2 দিন 3 দিন একটু বাসন রাখার তাকটা না মুছলেই নয়, উপর থেকে ঝুল পড়তে পারে বা পোকামাকড়ও থাকতে পারে। সেই জন্যে প্রতিনিয়ত আর এটা করি না, সপ্তাহে 1 দিন 2 দিন অন্তর অন্তর এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আপনারা সবাই কি করছেন? সকাল থেকেই তো আমাদের সবার শুরু হয়ে যায় ডেইলি লাইফস্টাইল, ডেইলি রুটিন, ডেইলি কাজকর্ম। আমরা থাকি বলেই তো বাড়িটা দাঁড়িয়ে থাকে না, বাড়ি ঘর সাজানো থাকে, তাই না? সন্তানরা বাড়ি ফিরে যখন আসে তারা তাদের খাবার দেওয়া, হাজবেন্ডদের হাতে জল তুলে দেওয়া, খাবার দাবার দেওয়া, ড্রেস যখন বেরোবে যখন আসবে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, জায়গায় তুলে রাখা, তবেই তো তারা বেরোনোর সময় সেগুলো হাতে পায়। এরপর চলে আসলাম বাসন মাজার কাজে। বেশি বাসন থাকেও না, কারণ বিকেলেই আগের দিন দুপুরবেলাতেই খাওয়া দাওয়া করে যা বাসন কোসন থাকে সেইগুলো মেজে জামাকাপড় চেঞ্জ করে একদম সন্ধে দেওয়ার মতো রেডি হয়ে যাই। তো সেই হিসেবে বাসন যেটা জড়ো হয় সেটা হয় ওই সন্ধেবেলা চা খাওয়া আর রাতের ডিনারের বাসন, সেইগুলোই থাকে। সুতরাং খুব একটা বেশি বাসন সকালের দিকে হয় না। আমার না বাড়িতে মিস্ত্রির কাজ হলো রিসেন্ট, বাড়িঘর এখনও ঠিকঠাক পরিষ্কার করা হয়নি, ইট বালির কাজ হবে। এই কলটাও নিলাম, দিন 15 হয়েছে। আগে কল ছিল বাইরে, তো যেহেতু রিসেন্ট নিয়েছি সেই জন্য এখনও রঙের কাজ, প্লাস্টারের কাজ, এখনও অনেক কাজ বাকি আছে। তো সেই হিসেবে সুন্দর করে পরিপাটি করে এখনও বাড়িঘর তৈরি করতে পারিনি, এইভাবেই চালাচ্ছি। তো যাই হোক, কিছুটা বাড়ির কথাও বললাম, কিছুটা মনের কথাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করব, তাই না? সকালে উঠে প্রাতঃকাজ সেরে আগে বাসনের কাজটা বাসন মাজা, সবজি ধোয়া এগুলো করে নিই, কারণ 8টার পর থেকে আমি ডাইরেক্ট জলটা আর পাই না। সেই জন্য এই ধোয়াধুয়ির কাজগুলো ডাইরেক্ট কলেই করে নিই। তারপর একটু ফ্রেশ হয়ে হাত মুখ টুক ধুয়ে নিয়ে একটু জল গরম আর 2টো বিস্কুট খেয়ে আমি আমার দিনটা শুরু করি। তো যেহেতু 8টার পরে জলের প্রেশারটা কমে যায়, সেই জন্য আমি আর ডাইরেক্ট জলটা পাই না। সেই কারণেই আমার জামাকাপড় চেঞ্জ করার আগেই আমি চাল ধোয়া, তারপরে সবজি কেটে রেখে সেই সবজি ধোয়া, মাছ ধোয়া এগুলো সেরে নিই।
আর এই যে আজ শনিবার নিরামিষ রান্নাবান্না হবে, তো সেই জন্য ডাল করব আর তার সাথে ভাজা, কারণ আমার হাজব্যান্ডের ডাল আর ভাজা হলে আর কিছুই লাগে না। তো ধোকার ছিল, সয়াবিন ছিল, আমি আর করলাম না, এই দুটোর কোনোটাই আমার খুব একটা পছন্দ না। তো আর ওনার তো ডাল দিলেই হয়ে যায়, ডালের সঙ্গে রকমারি ভাজা যদি দেওয়া হয় ওনার আর কিছুই লাগে না। ওনার বেশ ডাল, তারপরে উচ্ছে, তারপরে পান্তা ভাত, বেশ মজা করে গল্প করে। আমাদের বাড়িতে গেলে আমার মাকে বলে মাংস ভাত দেবেন না আমাকে, এই খাবারগুলো দেবেন। তো যাই হোক, চাল ধুয়ে নিয়েছি, ডালও ধুয়ে নিয়েছি, এই যে ডাল করব আজকে, ছোলার ডাল করব। আলু ভাজা করব, পটল ভাজা করব, তার মধ্যে দু একটা পটল পচেও গেছে, এই পচে গেছে না, দু একটা পটল পেকেও গেছে। আর এই বেগুনগুলোকে লম্বা করে কেটে ভাজবো, প্রায়শই গোল গোল করেই কাটা হয়। আর উচ্ছে বেগুন, হ্যাঁ উচ্ছে বেগুন, উচ্ছে খেতে আমার হাজবেন্ড খুব ভালোবাসে। উচ্ছে বেগুন যেহেতু দুজনের রান্না, তো খুব একটা বেশি পরিমাণে আমাকে কাটতে হয় না, উচ্ছেটা ওকে দিলেই হয়ে যাবে, কারণ আমার ডাল আর এই এত রকমের ভাজাতে আমার হয়ে যাবে। তার সাথে তো পাঁপড় ভাজা থাকবেই। কাজকর্ম সেরে এবারে যাব স্নান করতে। আর আগের দিন তরমুজ কেটে রেখেছিলাম, সবটা খাওয়াও হয়নি, সেই কন্টেনারে থেকে এখনও 3 পিস রয়ে গেছে, আর এটা রয়েছে। এইগুলো আজকে কাটবো, জানি না কতটুকু শেষ হবে, যদি আজকেও শেষ না হয় আবার আগামীকাল খেতে হবে। আর এখানে একটু হাজবেন্ডের জন্যে মিষ্টির জল করে রাখি, যেহেতু এখন গরমটা বেশ ভালো, গরম সত্যি কথা বলতে এখনও কিন্তু আমার তো মনে হয় না অন্যান্য বছর যা গরম পড়ে এই বছরের গরমটা এখনও সেরকম পড়েনি। ফ্রিজে আর রাখবো না, ফ্রিজের জলও আর দেবো না, কারণ ফ্রিজের জলও খেতে পারে না, এমনি নর্মাল জলই দেবো। আর 1 গ্লাস তালমিছরি জল রেখে দিই। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর কুকারও বসিয়ে দিয়েছি। আর ফুটটা দিয়ে আমি ভাত বসাতে যাই, এই ভাতের ফুটটা দিয়ে আমি পুজো দিতে যাই, তো ততক্ষণে ভাতটা একটা ফুট হয়ে যায়। তারপরে আবার আর একটা ফুট খাওয়ার আগে দিই, আর স্নান টান সেরে আমি বসে পড়লাম পুজোয়। পুজোর ঘরে আসলে, ঠাকুরের কাছে আসলে যেন সারা দিনের দুশ্চিন্তা একমাত্রই ভগবানের সাথেই সুন্দর করে শেয়ার করা যায়। গাছের ফুল তুললাম, আর বৃহস্পতিবার ছিল যেহেতু ফুল টুলও কেনা হয়েছিল, তো কিছু গাঁদা ফুলও ছিল, সেজন্য গাঁদা ফুল আর গাছের ফুল মিলিয়ে মিশিয়ে দিয়েছি। গাঁদা ফুল বেশি দিন আবার রাখাও যায় না, পচে যাচ্ছে দেখছি। অনেকে খুব সুন্দর করে রাখতে পারে, কিন্তু আমি বেশি দিন কেন, 2 দিন রাখলেই পচে যায়। আজ শনিবার, এখন 10:30 বাজে। আজ তো রবীন্দ্র জয়ন্তী, একটা স্পেশাল দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে শত কোটি প্রণাম। এনারা তো আমাদের দেশের, আমাদের ভারতের গর্ব। তো যাই হোক, গতকাল বেশ কিছু দুধের প্যাকেট, প্রায় 6-7টা দুধের প্যাকেট নষ্ট হয়ে গেছিলো, আর সেটাকে ছানার পাউডার দিয়ে কাটিয়ে ছানা করেছিলাম, আর সেই ছানার বড়ার তরকারি গতকাল করেছিলাম। তো অল্প একটু রয়ে গেছে, আজকে একটু টিফিন করব এটা দিয়ে। সত্যি কথা বলতে আমি এই প্রথমবার বানালাম, আর হাজব্যান্ডের তো বেশ ভালোই লেগেছে, ও বোধহয় ছানাটা খেতে ভালোবাসে বলে ওর আইটেমটা বেশ ভালো লেগেছে, আমার আবার ছানা খেতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, কালকে আমি খেয়েছিলাম, কিন্তু ছানাটার মানে বড়াগুলো খাইনি, এর মধ্যে আলু আর কাঁচকলা দিয়েছিলাম, সেগুলো খেয়েছিলাম। এখন একটু টিফিনে এগুলো এখন শেষ করে দেবো। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আমাদের তো সংসারের কাজকর্ম করতে করতে তো একটু ঠিকঠাক মতন খাওয়া দাওয়ার সময়ই করা হয় না। তো এখন একটু খাবার নিয়ে বসলাম।
আর আপনাদের সঙ্গে গল্প করব। এরপর যাব রান্নাঘরে। আজ রবীন্দ্র জয়ন্তী স্পেশাল দিন, চারিপাশেই অনেক গান বাজনা শুনতে পাবো, মনটা সত্যিই খুব ভালো লাগবে। তো নেক্সট কাজকর্ম করে আবারও আসছি কথা বলতে। কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়েই আসলো। ছোলার ডাল করেছি, একটু হাতা দিয়ে নাড়িয়ে দেখিয়ে দিই। ছোলার ডাল একটু ঘনই হয়ে যায়, দু জায়গায় ভাগ করে রেখেছি। ভাবছেন ছোলার ডাল দিয়ে আবার ভাত খাবে, আসল কথা কি বলবো, আর দুবেলার জন্য আবার দিনের বেলায় একরকম ডাল করব, রাত্রেবেলায় আর এক রকম ডাল করব, সেই জন্য ছোলার ডালই করে নিলাম দুবেলার জন্যে। উচ্ছে বেগুন ভাজা, লম্বা করে বেগুন ভাজা। আমার কর্তামশাই আবার এইরকমভাবে বেগুন ভাজা পছন্দ করে না, ও আবার পিটুলি দিয়ে গোল গোল করে কাটা হবে, সেটা ওর বেশি পছন্দ। পটল ভাজা, লম্বা করে বেগুন ভাজা আর আলু ভাজা, আর তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, আর আচার একটা দুরকম আচার বানানো রয়েছে। সব যখন প্রয়োজন পড়ে বসে পড়ি। এবার চলে আসলাম সন্ধেবেলায় চা করতে। চা খাওয়া মানে একটা আড্ডা দেওয়া, দুজনে মিলে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে চা খাওয়া হয়। আমি অবশ্য হাফ কাপ চা খাই, মানে আমার কাছে চাটা কোনো নেশা না। ওই হলে হয়, না হলে না হয়, কিন্তু আমার কর্তামশাই আর আমার মা চা খেতে খুব পছন্দ করে। আমি আর আমার বোন কিন্তু আমাদের দুজনের চাটা কিন্তু নেশা না, চাটা জাস্ট শখে খাই, বা ইচ্ছা হলে একটু খেলাম কি খেলাম না, না খেলে কোনো রকম অসুবিধা হয় না। তো যাই হোক, হাফ কাপ চা আমি নেব। আর বিকেলের দিকে কর্তামশাই একটু বেরিয়েছিলেন, তাই জানি চপ খেতে ভালোবাসি, তাই চপ নিয়ে চলে এসছে, আলুর চপ আর আমের চপ। চা হবে এখন, তার সাথে চপ, আর দুজনে মিলে বসে গল্প করার ভীষণ ইচ্ছা। আড্ডা দিতে দিতে, গল্প করতে করতে, সুখ দুঃখের গল্প করতে করতে চা খাওয়া হবে। এখন তো টিভিটা একটু খারাপ, টিভিটা ঠিকমতো কাজ করছে না, আর আমি চলে এসেছি। এটা হচ্ছে আমার কাপ, আমার চপ, আর এই বিস্কুট, মানে আমি আবার ওই টোস্ট টাইপের যে বিস্কুটগুলো, ওগুলো পছন্দ করি, আর আমার কর্তামশাই এই সাদা সাদা বিস্কুটগুলো পছন্দ করে। কী যেন বলছিল বিস্কুটগুলোকে, সোনপাপড়ি না কী টাইপের বিস্কুট। ভালো থাকবেন।